রবিবার সকাল সকাল প্রেসিডেন্সি জেলে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা। এই দিনে কি হবে আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট? ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নই। শোনা যাচ্ছে প্রশ্নমালা তৈরি করেই প্রেসিডেন্সি জেলে পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। কিন্তু পলিগ্রাফ টেস্ট ঠিক কি? এই বিষয়ে সিনেমা বা সিরিজ দেখে আমাদের অনেকের কম বেশি খানিকটা ধারণা থাকলেও বাস্তবটা কিন্তু অনেকটাই আলাদা। কিভাবে সংগঠিত হয় সেই পদ্ধতি? কোন উপায়ে চিহ্নিত করা হয় অপরাধীকে? এ ধরনের বহু প্রশ্ন আপনাদের মনেও ঘুরপাক খেতেই পারে। সেরকমই কিছু প্রশ্নের উত্তর রইল এই প্রতিবেদনে। কি এই পলিগ্রাফ টেস্ট? কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে, নাকি কোনো সত্যি গোপন করার চেষ্টা করছে, তা জানতেই এই বিশেষ পরীক্ষা করা হয়। সাধারণত কোনো অপরাধ সংগঠিত হলে অপরাধীকে ধরার জন্য বা দোষীকে চিহ্নিত করার জন্য এই বিশেষ পরীক্ষার সাহায্য নেয় তদন্তকারী সংস্থাগুলি বা পুলিশ। গ্রাফিক্যাল ফরম্যাট রিপোর্ট। পলিগ্রাফ পরীক্ষা করার সময় যার পরীক্ষা করা হচ্ছে তাকে সেই অপরাধ বা সেই ঘটনা সম্পর্কিত এবং অন্যান্য বিষয়েও নানা প্রশ্ন করা হয়। সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার সময় তার হার্টবিট, পালস রেট, স্নায়ুর চাপ কতটা, এগুলির রিপোর্ট গ্রাফিক্যাল ফরম্যাটে নিয়ে এসে তারপর তা বিশ্লেষণ করা হয়। অনেকগুলি গ্রাফিক্যাল রেকর্ড তৈরি করে তা বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে দেখেন সেই ব্যক্তি সত্যি কথা বলছেন নাকি মিথ্যে কথা বলছেন। টেস্টে যে যন্ত্র ব্যবহার করা হয়, টেস্টের সময় প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার হার্টবিট, পালস রেট, স্নায়ুর চাপ কতটা, এগুলির রিপোর্ট গ্রাফিক্যাল ফরম্যাটে নিয়ে এসে তারপর তা বিশ্লেষণ করা হয়। কিন্তু এগুলি মাপার জন্য যে যে যন্ত্র বা ডিভাইসগুলি ব্যবহার করা হয়। নিউমোগ্রাফ ডিভাইস একজন ব্যক্তির শ্বাস প্রশ্বাসের ধরন রেকর্ড করে এবং শ্বাস প্রশ্বাসের কার্যকলাপে পরিবর্তন শনাক্ত করে। কার্ডিওভাস্কুলার রেকর্ডার এটি একজন ব্যক্তির হৃদস্পন্দন এবং রক্তচাপ রেকর্ড করে। গ্যালভানোমিটার এই যন্ত্রটি ত্বকের ঘাম গ্রন্থির পরিবর্তন লক্ষ্য করে। রেকর্ডিং ডিভাইস এটি পলিগ্রাফ মেশিনের সমস্ত সেন্সর থেকে প্রাপ্ত ডেটা রেকর্ড করে এবং বিশ্লেষণ করে। সে সত্যি বলছে নাকি মিথ্যে বলছে কি করে বুঝবেন? পলিগ্রাফ বিশেষজ্ঞের মতে এই পরীক্ষা করা হলে যে গ্রাফিক্যাল রিপোর্ট পাওয়া যায় তা দেখেই বোঝা যায় যার পরীক্ষা করা হচ্ছে সে সাধারণ মানুষের মতোই কথা বলছে নাকি কোনো রকম মানসিক চাপের মধ্যে রয়েছে। এমনকি এক একটি বিশেষ প্রশ্ন শুনে তার কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে তাও লক্ষ্য করা হয়। অনেক সময় এই পরীক্ষা করার আগে যার পরীক্ষা করা হচ্ছে তাকে 24 ঘন্টা বা 48 ঘন্টা কেবল স্যালাইন দিয়ে বা গ্লুকোজ খাইয়েও রেখে দেওয়া হয়। এছাড়া কোনো খাবার দেওয়া হয় না। এই অবস্থায় পরীক্ষা করেও কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল পাওয়া গেছে। এই ক্ষেত্রে ফিজিওলজিক্যাল পরিবর্তনকে লক্ষ্য করা হয়। কোনো কিছু লুকোনোর চেষ্টা করলে বা অস্বীকার করার চেষ্টা করলে তাতে শরীরে কিছু পরিবর্তন ধরা পড়ে কিনা, হার্টবিট এবং পালসের তারতম্য দেখা যায়। কখন পলিগ্রাফ টেস্ট করা হয়? যদি কোনো অপরাধ সংগঠিত হওয়ার পরে অভিযুক্তের সম্পর্কে যথেষ্ট তথ্য প্রমাণ তথা ফিজিক্যাল এভিডেন্স না থাকে তখন সত্যি খুঁজে বের করতে বা দোষীকে শনাক্ত করতে এই বিশেষ পরীক্ষার সাহায্য নেন গোয়েন্দারা। কতটা ভরসাযোগ্য এই পরীক্ষার ফলাফল? দোষীকে চিহ্নিত করতে এই পলিগ্রাফ টেস্টের ওপর কতটা ভরসা করা যায় জেনে নেওয়া যাক এই উদাহরণের মাধ্যমে। ধরুন কোনো ব্যক্তিকে 100টি প্রশ্ন করা হলো। এবার সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার শারীরিক মানসিক অবস্থা ঠিক কী ছিল তার যে গ্রাফিক্যাল রিপোর্ট পাওয়া যায় সেটিকে বিশ্লেষণ করে বের করা হয় কেউ কতটা সত্যি কথা বলছে বা মিথ্যে কথা বলছে। সেখানে যদি দেখা যায় কারো সত্যি কথা বলার শতাংশ বেশি তাহলে ধরা হয় সে সত্যি বলছে, আর উল্টো দিকে কারো যদি মিথ্যে বলার ভাগ বেশি হয় তাহলে ধরা হয় সে মিথ্যে কথা বলছে। তবে এই ক্ষেত্রে যে রিপোর্টই পাওয়া যাক না কেন তাতে কেবল সত্যি সম্পর্কে একটা আভাস মেলে মাত্র। কখনোই এই রিপোর্টকে ধ্রুব সত্য হিসেবে মেনে নেওয়া যায় না। তদন্তের ক্ষেত্রে এই রিপোর্ট কেবল সহকারী তথ্য প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। উল্লেখ্য, এই টেস্টের ফলাফল অনেকটাই নির্ভর করে কে প্রশ্ন করছেন তার দক্ষতার উপরে। এই পরীক্ষায় খুব সহজেই তদন্তকে অপরাধী ভুল দিকে পরিচালিত করতে পারে। এই পরীক্ষার প্রামাণ্য গুরুত্ব
বা এভিডেন্সিয়াল ভ্যালু খুবই কম। সাফল্যের হার কতটা? সাধারণত আদালতে এই পলিগ্রাফ টেস্টের রিপোর্টকে প্রমাণ হিসেবে মান্যতা দিলেও তার বিশ্বাসযোগ্যতার হার অনেকটাই কম। প্রায় 50 থেকে 70% সাফল্য মেলে। 100% সাফল্য পাওয়া সম্ভব নয়। টেস্ট নিয়ে আইন কি বলছে? এই টেস্ট কিন্তু চাইলেই যখন তখন করা যায় না, বরং তার আগে নির্দিষ্ট কারণ জানিয়ে আদালতে দরখাস্ত করতে হয়। আদালতের অনুমতি পাওয়া গেলে তখন যার পরীক্ষা করা হবে তার থেকেও অনুমতিপত্র গ্রহণ করতে হবে। পরীক্ষার সম্পূর্ণ পদ্ধতিও সেই ব্যক্তিকে তার আগে জানানো প্রয়োজন। এরপর সেই ব্যক্তি যদি স্বেচ্ছায় পলিগ্রাফ টেস্ট করাতে রাজি হয় তবেই এই পরীক্ষা করা সম্ভব। আর যদি সেই ব্যক্তি অনুমতি না দেন তাহলে আবারও আদালতের দ্বারস্থ হতে হবে। তখন আদালত যা রায় দেবে তাই হবে। পরীক্ষা করার সময় কেবল বিশেষজ্ঞ চিকিৎসকদের দল উপস্থিত থাকতে পারেন। আর যদি যার পরীক্ষা করা হবে তিনি যদি চান তবে তার উকিল বা পরিচিত কেউ উপস্থিত থাকতে পারেন, তবে তাও আদালতের থেকে অনুমতি গ্রহণের পরে। বর্তমান সময়ে এ সমস্ত পরীক্ষার ভিডিওগ্রাফিও করে রাখা হয়। এই টেস্ট করার জন্য নিরপেক্ষ শান্ত পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। তাই কেসের সঙ্গে যুক্ত তদন্তকারী অফিসার বা পুলিশের কেউ কিন্তু এই টেস্টের সময়ে থাকতে পারবেন না, তবে একজন অভিজ্ঞ ফরেনসিক সাইকোলজিস্ট থাকতেই পারেন। আরেকটি বিষয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় নিজেকে সুস্থ রাখার জন্য বা আত্মবিশ্বাস বজায় রাখার জন্য পরীক্ষা করার আগে স্টেরয়েড নিয়ে আসেন অনেক ব্যক্তি। সেক্ষেত্রে যদি তা ধরা পড়ে তখন সেই পরীক্ষার ফলাফল বাতিল হয়ে যায় এবং আদালতের কাছে পুনরায় দরখাস্ত করতে হয়। তবে পলিগ্রাফ টেস্টের রিপোর্ট নিয়ে আইনজীবী মহলের আলাদা ব্যাখ্যা রয়েছে। তাদের মতে এই রিপোর্ট আদালতে গ্রাহ্য নয়। এই নিয়ে সুপ্রিম কোর্টের রায় রয়েছে। পলিগ্রাফ টেস্ট গ্রাহ্য নয় তার কারণ এটি 100% সত্য বলে প্রমাণিত নয়। মেশিনে সম্পূর্ণ মিথ্যে বা সত্যি ধরা পড়েছে এটাও বলা যায় না। মেশিনের ওপর সম্পূর্ণ আত্মবিশ্বাস নেই আদালতের। উল্লেখ্য, আরজিকর কাণ্ডে ধৃত অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়েরও পলিগ্রাফ টেস্ট করবে সিবিআই। আর এর জন্য যে সমস্ত প্রাক ব্যবস্থা বা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সে সমস্ত কিছু মেনে চলা হচ্ছে। পরীক্ষার সময় সেই বিশেষ ঘরে সিবিআই আধিকারিকদের পাশাপাশি উপস্থিত থাকছেন একজন নিউরোলজিস্ট ও একজন সাইকোলজিস্ট। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।